হুকুম কার? আল্লাহ। আল্লাহ। বাবা আছে, ছেলে নাই। কি এই তো খেলা। বাবা আছে, ছেলে নাই। ছেলে আছে, এই অজনসিয়াত। আমার বাজান কালো মানিক বলতো, বাবা যদি মানুষ মরা না লাগতে কে আর অস্কেরা শুনতে? কথা বলে না কেন? কে আর অস্কেরা শুনতে? দেখা যায় মরা লাগবে, কি কথা ঠিক না? বিয়ায় হুজুর লাগবে, কি ঠিক? জানা যায় লাগবে, এই জন্য হুজুরকে একটু ডরায়। দেখলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু পিছিয়ে পিছিয়ে বইয়ে ছাড়ে না হুজুর। হুজুরের এই দেশটারে খাই না, কি কি কয়? হুজুরের এই দেশটারে এখন আর কয় না, এমন দেয় যে না হুজুরে খায় না, সব নেতারা খাইয়ে লাইছে। আসতে কয়, জোরে কন। এখন প্রমাণ হয়ে গেছে যে না, এক নেতারা খাইয়ে গেছে আর এক নেতারা খাওয়া শুরু করছে। কথা বলে না, কথা বলে খাওয়া খাওয়াই ফেলা। হুজুরে আর ধারও যেতে না, হুজুরে কিন্তু খাওয়ার নাই। ওই একটু মুঠো জবাই দেখ। দেখেন আমি আসছি একা, আমরা প্রায় ৫-৭ জনে খাইছি, আরো তো খাওয়াইবে। দেখছেন, এই তো খাওয়া। একজনের খানাই দিয়ে 10 জন 20 জন খায়, এই তো খাওয়া তো ইয়া। আর ওরা একজনে খায় 1000 মানুষের তা। কি হারো কি লক্ষ লক্ষ মানের তা। বিশ্বের চরমনে বলতো মেয়ে খাও কারতা। আর দাবি ছাড়া বা কয়জন? আর এই বুড়াও দেখছিস কা, দাবি ছাড়া বা কয়জন? আমতলি চৌরাস্তা জনসভা বলছে, কল ও মেয়া এই যে খাও, চুরি ডাকাতি করে যে খাও, পকেট মারিয়ে খাও, কলম ধরিয়ে খাও, খাও কারতা। মাপসা বা কয়জন? আর কি এক প্রায় 20 কোটি মানুষের হক। এক বস্তা চাল সরকারি, চালটা কিন্তু 1 কোটি মানুষের, 20 কোটি মানুষের। কি 20 কোটি মানুষের? তুমি 20 কোটি মানুষের কাছে দাবি ছাড়াইতে পারবা? তা খাও কি? আর আমরা খাইলেই আল্লাহ, আল্লাহর বান্দারা যা জোগাড় করছে, যা দান করছে, আল্লাহ তুমি তাদের মাফ করো। কি আমরা খাইলে আল্লাহর দ্বারা একটা শুকুর আদায় করি। আল্লাহর বান্দারা মাওলা যা খাওয়াইছে শুকুর, তুমি সবাই মাফ করিয়ে দিও। কজরে করেন আল্লাহ আমিন। কাজী বাবারে ওয়াজনসিয়া সব কিন্তু জানা, বাকি শুধু আমলের। আল্লাহ শুকরিয়া। খাওয়া দাওয়া এখানে আপনাদের মাহফিলের শেষে খাওয়ারও বন্দোবস্ত করছে আল্লাহর বান্দারা। আশেপাশে লোক আছে, দেখলাম একটু কথাবার্তা কয়, ঘরের মধ্যে লোক আছে, তারা কিন্তু বসলে কোনো মাঠটা বুঝে যায়। বলে যাবেন কোথায়? ফারিকুম ফি জান্নাতি ও ফারিকুম ফি সাইর। দল হইল 2টা। কয়টা? 2টা। যারা মসজিদে ঢোকে তাদের নাম মুসল্লি, যারা ঢোকে না তাদের নাম বেনামাজি। কথা বললেন, কথা বললেন। তা আমাদের মাহফিলের প্যান্ডেলে যারা ঢুকছে তারা হইল জান্নাতি। কারণ আলহামদুলিল্লাহ বলেন। আর যারা ঢুকতে পারে নাই তারা হইল জাহান্নামী। দল কিন্তু 2টা। কি ঠিক না? আল্লাহ সবাইকে হেদায়েত দিক। হেদায়েতের মালিককে। আর শুকরিয়া যদি আদায় করে, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে যার ফলে জিকির ফিকির করতে পারি না, সময় পাই না। আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। একটু সুবহানাল্লাহ বলে। ওয়াজ কিন্তু মনে রাখেন, সম্পদ একটু কমাইয়ে দেন। ওই ব্যক্তি কয় আচ্ছা, এখন বাংলাদেশে আপনাদের এই এলাকা ইউনিয়নের মধ্যে সম্পদ কমাইয়া দেন, এইটা চাই কেনা?
কি চায় পীরেরাও চায় বাড়াইতে। হ্যাঁ দেখছেন আপনার আর কি আছে, পীরে গাছ আছে কোটি কোটি গুণ বেশি। হ্যাঁ বড় যত দেয় এত লয়, যত দেয় কথা বলে না, কথা বলে না। ওয়াজ কিন্তু বোঝা লাগবে। ধনী ব্যক্তি বলতে আছে আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়া দেয়। কেন? আমি সম্পদের কারণেই আল্লাহর ইবাদত করতে পারি না। সম্পদ কমাইয়া দেও এইটা কেউ এখন আর বর্তমানে চায় না। হেকায়তে হয়তো মা আমাকে সদস্য আছে, হেকায়তে সাহাবা পড়েন, সিরাতুল আউলিয়া পড়েন। এই শায়েখ মোর্শেদ বলে গেছে সিরাতুল আউলিয়া পড়ি দিই, কোথায় পড়ি দেখেন দিই। বর্তমান যাদের আমরা অলি আল্লাহকে এগুলো মেলে নেই, এই বোঝেন না, বোঝেন না কথা, পড়িয়ে দেখবেন। আমি মিলাইতেই পারি না। এই যাদেরকে আমরা স্লোগান দিই অলি আল্লাহ, কুতুবুল আলম, মিলাইতে পারি না সিরাতুল আউলিয়ার সাথে। কিমিয়া শাহাদাত, বুজুর্গানি দিনের কেতাব, অলি আল্লাহদের কেতাব আগেরকার জবানা, কি ঠিক না? দেখেন আছে, মিলিয়ে দেন, মেলে না। তাদের নামাজ, তাদের খাওয়ান, জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। তাদের চলা, তাদের পোশাক এখন আর মেলে না। কি মেলে? মেলে না। দেখেন সারসিনা তরিকায় যারা আল্লাহওয়ালা ছিল তাদেরকে বলা হইতো সুফি। কথা বলেন, আওয়াজ দেন, কি বলতে? আর আমাদের সিলসিলায় যারা একটু আগাই না তাদের বলে দরবেশ। দরবেশ কি আমার আওয়াজ বোঝেন না? কি বলতো? সুফি। সারসিনা দরবারে যত নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আমলের যা ছিল তারা কি সুফি। এই বুঝছে, কথা বলেন আপনারা, সুফি। আর আমাদের এই চরমনাই তরিকায় যারা একটু আল্লাহর পথে চলে তাদেরকে বলা হয় দরবেশ। যেমন আসমত আলী দরবেশ, কি হাকিম দরবেশ, আব্দুল জলিল দরবেশ, ইউনুস দরবেশ। কি আমাদের আসমত আলী দরবেশের বাড়ি হইলে বুড়িরচর। সে পেটতে বুধবার নৌকা ছাড়া, খেওয়া ছাড়া এবার কোনো ওভার যাইতে পানির উপর দাঁড়িয়ে আওয়াজ দেয় না, জোরে 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 দরবেশ। আর আপনার চরগাছার এক সুফি সাহেব ছিল, সে ওই পায়রা নদীর দিয়ে ভাসতে ভাসতে সারসিনা তরিকা, সুবহানাল্লাহ বলেন। দেখেন তারা কেমন সুফি ছিল। ওয়াজ তো শুনতেই আছেন, পেটতে দেন, কি ওয়াজ করবো, একটু কিছু ঔষধ দিয়ে যাই। আগেরকার সুফি সারসিনা তরিকার দুই বন্ধু একাত্রে বাজারে গেছে, বিবির জন্য কাপড় কিনছে। আসার সময় বন্ধু কয়, ভাইজান আগে তো কাপড় কেনার পর পেঁচাই যেতে কাগজ দিয়া, আর সত্যি পেঁচাইয়া, এই বুড়ার কথা না, পেপার কাগজ দিয়া। এখন তো সে ব্যাগ, ঠিক না, শৌখিন ব্যাগ, ওই পেঁচাই যেতে। তা ওই পীর ভাই ওই কাগজটা সিরিয়ে একটু কাপড় দিয়ে দেখছে, কি দেখছে, বাড়ি কয় ভাই চলেন আবার আমার বাজার যাওয়া লাগবে। এই বাজারে গেছে, যে দোকানদারে কইতেছে কাপড়টা পাল্টাই দেন। কন সুবহানাল্লাহ কন। এইরকম একটা বাইট করে আনতে আনতে একজন দরবেশ একজন পীর বাইট করে দেন। কি হয়েছে? মিয়া আকুল রয়েছেন বলছেন, ওই যে বিয়ে আপনার পীর বিয়ে যে কাপড়টা দেখছে এইতে পর্দার খেলা হয়েছে। এই কাপড় আর আমার বউরে পরামো না। আর আমরা কি করি? আমরা 4-5 মোজাহিদের বই কর, তোমার ভাবি লিখে কাপড় কিনবো। কি একটু বাসো বাসো বাসো। আরে ভাই আমি মিথ্যা বলছি, কথা বলেন না, একটু বাসো। কলে তোমার ভাবি কোন একটু শ্যামলা, একটু মিলিয়েছিলি কেন? কি
তা যেখানে পর্দা নাই সেখানে কিসের নামাজ আর কিসের জিকির মিয়া? পর্দা হলো ফরজ, জোরে বলার কথা ঠিক কিনা? বিশ্বের হুজুর কালো মানিক রহমাতুল্লাহ আলাইহি এক বাসায় খানা, বুঝলেন, খানা আপনার রাঙ্গাবালি। এখন হুজুরের খানার সামনে আনছে পর ওই ভিতরে কোনে খানা নিয়ে আনতে আছে, হ্যাঁ আনতে আছে। অর্থাৎ ছোটো ভাই, বড় ভাই হইলে মোজাহিদ আর ছোটো ভাই মোজাহিদ, কিন্তু গ্যাস ঘরে কোনে কি খানা আনে? জিজ্ঞায়, এ বাবা তোমার এ ঘরে কী হয়? হে কইতেছে আমার ছোটো ভাই। কয়টা ছোটো ভাই তুমি ঘরে আসা যাও, তোমার উপর পর্দা ফরজ না? হ্যাঁ তো ঘরে মহিলা নাই? কলে আছে। কয় না, তোর ঘরে খানা খাম নেই উঠছে। হ্যাঁ মোজাহিদ একটা জোরে ডাক, আল্লাহু আকবার। কলে এই বাসায় খানা খাওয়া জায়েজ নাই। উঠে গেছে গিয়া। ওই আওয়াজ ভালো লাগে না? উঠে গেছে গিয়ে আর খানা খায় নাই। আল্লাহ দেখেন দি তারা কিভাবে মানছে। আর এখন শুধু টাকা টাকা টাকার পাগল, সবাই টাকার পাগল। কি দরবেশ কি ছবি, সব টাকার পাগল হয়ে গেছে। আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির জীবনী ভিতরে লেখছে, মুরিদের হাদিয়ে, এই বুড়া আপনি কষ্ট হয়ে থেকে ওঠেন, নাহলে আমার দিক সেই খেয়া লাগবে। এই হাদিয়ে দিতে আছে, হাদিয়ে নেবে না। হাদিয়ে কি নেবে না। এখন কি করবে? হাদিয়ে নিয়ে থুয়ে দিয়েছে হুজুরে যে জোতা পায় দেয় না, এই জোতার মধ্যে জোতা বই ফুললে রয়েছে টাকা টাকা। তখন যখন জোতা পায় দিতে গেছে তখন দেয় টাকা টাকা। এই সময় ইমাম গাজ্জালী রহমান তুলে বলে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। জোতার মধ্যে দুনিয়া ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না কেন? জোতার মধ্যে দুনিয়া ঢুকছে। দেখেন আমল কাকে বলে। আবার একটা জোরে ডাক দেন, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই দেশের বাদশাহ চিঠি পাঠাইছে। আগে তো মোবাইলের লেখন, চিঠি পাঠাইছে। চিঠি পাঠাই দিয়েছে যে আমি তার দরবারে আসব, আমি তার কাছে মুরিদ হব, হুজুর যদি অনুমতি দেয় তবে আমি আসব। আসছে চিঠিতে লেখা দেখিয়া খাদেম বলতে আছে, হুজুর বাদশাহ আপনার বাড়িতে আসবে, সে মুরিদ হবে, অনুমতি চায়। কলে হ্যাঁ সে আমার বাড়িতে আসতে পারবে, কিন্তু কোনো হাদিয়ে দিতে পারবে না। ভাই সুবহানাল্লাহ বললেন না? আসতে পারবে, কোনো হাদিয়া দিতে পারবে না। এই শর্তে আসতে পারবে। আর উনি একা একা দেখা করতে পারবে না, লাইনে দাঁড়াই দেখা করতে হইবে। কে সুবহানাল্লাহ কর না কা? এ বাবা এটা একটু কমাই দাও, ঝনঝন করে তো। মরাই না কমাও কমাও কমাও। আর ও ছিল না ওখানে, নাই নাকি? কমাও। কি শর্ত লাগাইছে কি হাদিয়ে দিতে? আর লাইনে দাঁড়াই দেখা করতে হইবে। এইটা চরমনাই। চরমনাই কে মন্ত্রী এইল, ধরে একটা আল্লাহ আকবার কইবেন না? কেটা এমপি এইলো, কেটা ম্যাজিস্ট্রেট এইলো, কেটা টিউন এইলো, কোনো খবর নেই। কি কথা কেন? চরমনাই দরবারে কে আইলো, কোনো স্লোগান নাই। সবাই যেভাবে মাফের শুনতে আসে সেও তো ওইভাবে শোনো। কি কথা ঠিক? আর উনি একবার আসতে পারবে, আর দ্বিতীয়বার আসতে পারবে না। শর্ত মান্য গেছে, কোনো হাদিয়ে নেয় নেই। তখন বাদশাহ বলল যে এই তো আসলে খাঁটি অলি।
তার কাছে বয়স হয়েছে, ও আবে চলিয়ে গেছে। তখন তার বিবি সাহেব বলতে আছে, যা আপনি কি করলেন আজকে, দেশের বাদশা, আর আজকে আমরা 3 দিন যাবৎ কিছু খাই না। সুবহানাল্লাহ বলেন বাবা। আজকে 3 দিন যাবৎ বাদশার ঘরে কোনো খানা নাই মিয়া। গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির এত বড় ওলি, তা আপনি তো আজকে বাদশার কাছে চাইলেই পাইতেন। কি বাদশার কাছে চাইলেই কি অনেক কিছু দিত। কলে বিবি দুনিয়া খাবা না আখেরাতে খাবা? দুনিয়ায় যদি খাইতে চাও আখেরাতে কিছুই পাওয়া যাবে না। এ বিবি দুনিয়ার খাওয়া বাদ দাও, আমার মাওলার কাছে সুপর্দ হইয়া যাও। যারা মাওলাকে চায় তারা দুনিয়াও পায় আখেরাতও পায়। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা বাবারা, আসলে দুনিয়া একেবারে স্বপ্নের মতো দুনিয়া। দুনিয়া দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যাবে। জোরে বলো কথা ঠিক কিনা? এ আল্লাহর পাগলের দলেরা, আমার মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। ইমাম গাজ্জালী রহমাতে বলে, মাবুদ গো, তোমার রহমত ছাড়া উপায় নাই। আল্লাহু কারীম, আল্লাহু কারীম, ইয়া মুসে মুসাদ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। আমার বাজান কালো মানিক চরমোনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও। ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে। জাহান্নামের আগুন গুরিম গুরিম করিয়া ডাক মারবে। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। আল্লাহ হামজালা রাদি আল্লাহ লাশ 1385 বছর পর পাইছে তাজা। খালিদ বিন ওয়ালিদের লাশ 1600 বছর পর তার লাশ পাইছে তাজা। কত আল্লাহ ওলিদের লাশ পায় তাজা। বেনামাজিরা সব জায়গায় আগুনের পড়ে। এ আমার ভাইরা বাবারা, ভালো করিয়া বোঝো, ও ঘরের মা বোনেরা, যারা মর